সারা দেশে হিট অ্যালার্টের দ্বিতীয় দিন চলছে আজ। গতকালের চেয়ে আজ তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে সতর্কবার্তার সময় আরও বাড়তে পারে। অতিরিক্ত গরমে নাকাল হয়ে পড়েছে জনজীবন। চলতি মাসের শেষে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তখন তাপমাত্রা কিছুটা স্বাভাবিক হতে পারে। হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছে। এমন পরিস্থিতিতে অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ চিকিৎসকের। বেশি বেশি তরল খাবার গ্রহণের পাশাপাশি রাস্তার পাশের খোলা খাবার ও শরবত না খাওয়ার পরামর্শ ডাক্তারের। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সারা দেশে হিট অ্যালার্টের দ্বিতীয় দিন চলছে আজ। দর্শক, এই মুহূর্তে রাজধানীর আগারগাঁও আছেন সহকর্মী সেলিম মালিক, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সেলিম, তাপ প্রবাহের ব্যাপারে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, আর কেমন চলছে আসলে রাজধানীর জনজীবন? ফাতিমা ফাতিমা এই আবহাওয়ার কিন্তু তীব্র এই যে তাপপ্রবাহ, এই তাপপ্রবাহের কারণে কিন্তু জনজীবন অতিষ্ঠ হয়ে উঠছে। এবং এই মুহূর্তে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আমার weather.com-এর যে অ্যাপসটি রয়েছে, সেখানে দেখা যাচ্ছে এখন 33 ডিগ্রি সেলসিয়াস এই মুহূর্তে তাপপ্রবাহ চলছে রাজধানী ঢাকার আমি যেখানে অবস্থান করছি আগারগাঁতে। এবং এটি কিন্তু মানুষের গায়ে আসলে এই যে তাপমাত্রা, এটি কিন্তু অনুভব হচ্ছে প্রায় 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। এবং আবহাওয়া অধিদপ্তর কিন্তু এ বিষয়ে যেটি বলছে যে আগামী আরও একদিন, অর্থাৎ 3 দিনের যে হিট অ্যালার্ট জারি করেছে গতকাল থেকে, সেটি কিন্তু আজকে দ্বিতীয় দিন চলছে এবং আগামীকালও এই তীব্র তাপপ্রবাহ কিন্তু চলতে থাকবে। এবং আবহাওয়া অধিদপ্তরের তথ্য এবং 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এখানে weather.com-এর যে তথ্য আমাদের কাছে আসছে, সেটি আমরা দেখতে পাচ্ছি যে আগামী এক সপ্তাহ কিন্তু এই যে তাপপ্রবাহ সেটি চলতে থাকবে। এবং আজকে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 38 ডিগ্রি সেলসিয়াস এবং আগামীকাল 39 ডিগ্রি সেলসিয়াস, বৃহস্পতিবার 39 ডিগ্রি সেলসিয়াস এবং শুক্রবার এবং শনিবার 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে পারে এই আমাদের ঢাকা শহরের তাপমাত্রা। এছাড়া রাজশাহী, যশোর, খুলনা শহরে কিন্তু খুলনা বিভাগে আমরা যেটি দেখতে পাচ্ছি আবহাওয়া অধিদপ্তরের তথ্য যেটি বলছে, সেটি 40 ডিগ্রি সেলসিয়াসের উপর চলে যেতে পারে। এবং রাজশাহীর বিভিন্ন অঞ্চলে কিন্তু 42 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা চলতে পারে। তবে এই মুহূর্তে আবহাওয়া অধিদপ্তর যেটি জানাচ্ছে আমাদের যে এই তাপপ্রবাহ চলতে থাকবে এবং এই তাপপ্রবাহ থেকে বাঁচতে গেলে আসলে বিশেষজ্ঞরা যেটি বলছেন যে মানুষ যদি ঘরে থেকে বের হয় তাহলে ছাতা নিয়ে বের হতে হবে এবং পর্যাপ্ত পানি পান করতে হবে, তরল জাতীয় খাবার খেতে হবে এবং শাকসবজি ফলমূল খেতে হবে এই পুষ্টি বাড়ানোর জন্য মানুষের শরীরে। এবং স্বাস্থ্যবিদরা যেটি বলছে যে এই আবহাওয়া এই তাপপ্রবাহ থেকে বাঁচতে গেলে গাছের নিচে অবস্থান করতে হবে এবং ছায়ায় কিন্তু মানুষকে অবস্থান করতে হবে। কারণ এই যে তাপপ্রবাহ এবং এই তাপপ্রবাহের মধ্যে যদি মানুষ বেশি সময় ঘরের বাইরে থাকে তাহলে কিন্তু অসুস্থ হয়ে পড়ে যেতে পারে এবং হিটস্ট্রোক হতে পারে। এবং গতকালও কিন্তু আমরা যেটি দেখতে পেয়েছি যে 7 জনের মতো কিন্তু মানুষ মারা গিয়েছে এবং গত কয়েক সপ্তাহে প্রায় 20 জনের মতো কিন্তু মানুষ মারা গিয়েছে বলে আমরা তথ্য পেয়েছি। তবে এই আবহাওয়া অধিদপ্তরের তথ্য যেটি বলছে যে আগামী এক সপ্তাহের মতো কিন্তু এই তাপপ্রবাহ চলতে থাকবে এবং এক সপ্তাহ পরে হয়তো বৃষ্টি এসে এই তাপমাত্রা কিছুটা কমে দিতে পারে। তো ফাতিমা, এই ছিল আমার কাছে আবহাওয়া অধিদপ্তরের খবর। ধন্যবাদ।